So therefore, liver ডিজিজের ইনভেস্টিগেশন এই পার্টটা লাস্ট ভিডিওটাতে একটু ছিল, লাস্ট পার্টটুকু। সো লিভার ডিজিজের ইনভেস্টিগেশন যে আমরা পড়লাম, ইউটেক এই যে যেটা বলছিলাম যে 18-17টা আলাদা আলাদা ইটিওলজির লিভার ডিজিজ না, ইনভেস্টিগেশন বলো, ক্লিনিক্যাল ফিচার্স বলো, ক্লিনিক্যাল ফিচার্স ইনভেস্টিগেশন, একটু পরে যেটা হবে দ্যাট ইজ ট্রিটমেন্ট। এই প্রত্যেকটা ডিজিজের 90% কিন্তু হয়ে গেছে বিকজ দ্য ফ্যামিলি ইজ লিভার ডিজিজ। সো দেয়ারফোর ক্লিনিক্যাল ফিচার্স এই পার্টটা উই হ্যাভ কভার্ড, তেমনি ইনভেস্টিগেশনে এই পার্টটা উই হ্যাভ কভার্ড, দ্যাট ইজ লিভার রিলেটেড ইনভেস্টিগেশনস উইচ কম্প্রাইজেস এই ইন্ডিভিজুয়াল ডিজিজগুলোর ইনভেস্টিগেশনের 90%। 10% হয়তো হচ্ছে ওভারঅল ইনভেস্টিগেশন পড়ার ভলিউমটা দেখলে। এইবারে সেই ইনভেস্টিগেশনসগুলো আর লেফট উইথ যেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ইটিওলজি কনফার্মেটরি টেস্ট। তারই একটা এক্সাম্পল হচ্ছে যদি ভাইরাল লিভার ডিজিজ মনে হয় তাহলে ভাইরাল মার্কার্সগুলো। এখন অ্যাজ ফার অ্যাজ ইনভেস্টিগেশন ইজ কনসার্ন তোমার এইটুকুই আর পড়া বাকি রইল। So next, therefore, treatment of liver disease patients. Treatment. আবার প্রিন্সিপালটা আগে বোঝার চেষ্টা করা। সাপোর্টিভ ট্রিটমেন্ট, ডেফিনিটিভ ট্রিটমেন্ট। সাপোর্টিভ ট্রিটমেন্ট অফ এনি কন্ডিশন হচ্ছে সিমটম ডিরেক্টেড ট্রিটমেন্টগুলো, সিমটম ডিরেক্টেড ট্রিটমেন্ট, বা একটু ভালো করে বললে তুমি তাকে বলতে পারো কনসিকুয়েন্স অর এফেক্টস অর কমপ্লিকেশনস ডিরেক্টেড ট্রিটমেন্ট। যে কোনো ডিজিজেই প্রায় একটা এই সাপোর্টিভ ট্রিটমেন্ট আছে which is as important as definitive treatment. Definitive treatment, now that here আমরা লিভার ডিজিজ নিয়ে কথা বলছি, ডেফিনিটিভ ট্রিটমেন্ট হচ্ছে এটিওলজির ট্রিটমেন্টটা করা, তার মানে ব্যাকগ্রাউন্ড যে ফ্যাক্টর বা ব্যাকগ্রাউন্ড যে ইটিওলজিটা লিভারটাকে ড্যামেজ করছে, ট্রিট অর অ্যাড্রেস দ্যাট ইটিওলজি অর দ্যাট ফ্যাক্টর। টু গিভ অ্যান এক্সাম্পল, একটা এক্সাম্পল অফ দিস ইটিওলজি ট্রিটমেন্ট হচ্ছে লিভার ডিজিজ পেশেন্টদের এই ট্রিটমেন্টটা যে ডোন্ট টেক অ্যালকোহল বা স্টপ অ্যালকোহল। সো অ্যালকোহল স্টপ করাটা ওটা লিভারকেই হেল্প করে, কিন্তু ডেফিনিটিভ ট্রিটমেন্ট। অ্যানাদার ডেফিনিটিভ ট্রিটমেন্ট হচ্ছে, এটা বহু অর্গান ফেইলিয়ার পেশেন্টদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এটাও ডেফিনিটিভ ট্রিটমেন্ট, দ্যাট ইজ লিভার ট্রান্সপ্লান্টেশন। লিভার ট্রান্সপ্লান্টেশন যেটা লাগে হচ্ছে এন্ড স্টেজ চলে এলে, এন্ড স্টেজ লিভার ডিজিজ, সেই লিভার ডিজিজটা অ্যাকিউটলি ডেভেলপ করেছে বা ক্রনিক্যালি ডেভেলপ করেছে, সে যে ইটিওলজিরই হোক না কেন। নাও এই সিমটম ডিরেক্টেড বা কনসিকুয়েন্স বা এফেক্ট বা কমপ্লিকেশন ডিরেক্টেড ট্রিটমেন্ট। নাও থিঙ্ক অ্যাবাউট লিভার ডিজিজের বড় বড় এফেক্টসগুলো কি, অ্যান্ড সেই এফেক্টসগুলোই অ্যাজ অ্যান্ড ওয়েন অ্যাপিয়ার, তখন ওই এফেক্টগুলোকেই ট্রিট করতে হয়। সো দেয়ারফোর এফেক্টও সবকটা আসে না, বা এলেও সবারই যে সব আসবে তার কোনো মানে নেই। সো অ্যাজ এই এফেক্টগুলো আসতে থাকে, ইউ নিড টু ট্রিট এনি ওয়ান অর মোর দ্যান ওয়ান অফ দিজ। যেমন এ ফর অ্যালবুমিনিমিয়া থেকে অ্যানাসার্কা, কি এ ফর অ্যাসাইটিস। এইবারে আমি আর আলাদা করে
পোর্টাল হাইপারটেনশন এলো এলো না এইভাবে বলছি না, ওভারঅল পুরোটা বলছি। সো এই অ্যানাসার্কা বা অ্যাসাইটিস একে ট্রিট করতে লাগে। তেমনি বি ফর বিলিরুবিনিমিয়া, সেই অর্থে বিলিরুবিনিমিয়া মানে জন্ডিসের কোনো ট্রিটমেন্ট হয় না, মানে জন্ডিসটাকে কমানো কোনো ওষুধ দিয়ে। সি ফর কনস্টিটিউশনাল ফ্যাক্টরসগুলো, তারও সেই অর্থে কোনো সাপোর্টিভ ট্রিটমেন্ট নেই। ই ফর এনসেফালোপ্যাথির অনেক সাপোর্টিভ ট্রিটমেন্ট আছে, সো দিস নিডস অনেক সময় সাপোর্টিভ ট্রিটমেন্ট। জি ফর অ্যাজ অ্যান্ড ওয়েন হাইপোগ্লাইসিমিয়া হয়, তার সাপোর্টিভ ট্রিটমেন্ট। এইচ ফর হেপাটোরেনাল সিনড্রোম, হেপাটোপালমোনারি সিনড্রোমের সাপোর্টিভ ট্রিটমেন্ট। ওদিকে তুমি যদি পোর্টাল হাইপারটেনশনের অ্যাঙ্গেল থেকে ভাবো, যদি পোর্টাল হাইপারটেনশন যাদের চলে এলো পোর্টাল হাইপারটেনশন, তাহলে পোর্টাল হাইপারটেনশনের ট্রিটমেন্ট, সো পোর্টাল হাইপারটেনশনের ট্রিটমেন্ট আবার হচ্ছে দেয়ারফর ওই এ ফর অ্যাসাইটিসটাকে ট্রিট করা। বি ফর ব্লিডিং ভ্যারিক্স বা ভ্যারিক্স ব্লিডিং অর নন ব্লিডিং, কেন ভ্যারিক্স নন ব্লিডিংও হতে পারে, ভ্যারিক্স মানেই যে ইট উইল ইনভেরিয়েবলি রাপচার তার কোনো মানে নেই। সো ভ্যারিক্সের ট্রিটমেন্ট। কনজাস্টিভ স্প্লেনোমেগালির খুব একটা কোনো আলাদা করে ট্রিটমেন্ট নেই। এনসেফালোপ্যাথি সেখানে আগেই হয়ে গেছে, দেয়ারফর এনসেফালোপ্যাথির ট্রিটমেন্ট। গ্যাস্ট্রোপ্যাথির ট্রিটমেন্ট, গ্যাস্ট্রোপ্যাথির সাপোর্টিভ ট্রিটমেন্ট। হাইপারস্প্লেনিজমের সেরকম কোনো সাপোর্টিভ ট্রিটমেন্ট নেই। দেয়ারফর যেটা বোঝা যাচ্ছে, লিভার ডিজিজ পেশেন্টদের সাপোর্টিভ ট্রিটমেন্ট যেটা, দ্যাট ইজ এই বড় বড় ঘটনাগুলোকে ট্রিট করা, অ্যাসাইটিস, অ্যানাসার্কা, এনসেফালোপ্যাথি। ও আচ্ছা ঠিক আছে, একটা সি ফর লিভার ডিজিজের একটা সি বাদ গেছে, এটা আমি এখন বলছি, তুমি পরে রেলিভেন্ট জায়গাতে এটা অ্যাড করে নিও। একটা সি যদি হয় কনস্টিটিউশনাল সিমটমস বা ম্যানিফেস্টেশনস, অ্যানাদার সি ইজ কোয়াগুলোপ্যাথি। সো এই কোয়াগুলোপ্যাথিকে অনেক সময় সাপোর্টিভ ট্রিটমেন্ট দিতে লাগে, সো সি ফর কোয়াগুলোপ্যাথির সাপোর্টিভ ট্রিটমেন্ট। হেপাটোরেনাল, হেপাটোপালমোনারির সাপোর্টিভ ট্রিটমেন্ট। whereas পোর্টাল হাইপারটেনশন যখন অ্যাজ এ হোল আসছে, তখন পোর্টাল হাইপারটেনশনের ট্রিটমেন্ট মানে হচ্ছে এই অ্যাসাইটিসকে ট্রিট করা, ব্লিডিং বা নন ব্লিডিং ভ্যারিক্সকে ট্রিট করা, এনসেফালোপ্যাথিকে ট্রিট করা, গ্যাস্ট্রোপ্যাথিকে ট্রিট করা। দেয়ারফোর লিভার ডিজিজ পেশেন্টদের ভালো করে যদি বুঝতে হয়, এটা যে খুব খারাপ করে বোঝা হলো তা নয়, কিন্তু লিভার ডিজিজ পেশেন্টদের বা লিভার ডিজিজকে ইফ প্রপারলি আর আরো ভালো করে বুঝতে হয়, এটা বোঝা যাচ্ছে যে লিভার ডিজিজের এই যে এফেক্টস বা কমপ্লিকেশনস কি কনসিকুয়েন্সগুলো আছে, এইগুলোকে ভালো করে না বুঝলে লিভার ডিজিজকে বোঝা শেষ হবে না। সো দেয়ারফোর এইবারে আমরা একটা একটা করে এই এফেক্টস ধরেও ডিসকাস করব, কেন এইগুলোকে ভালো করে না বুঝতে পারলে, এগুলো হয়তো একটা ইন্ট্রোডাকশন আমাদের ডেফিনেটলি হয়েছে, because these are very 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 important events of liver disease. এইগুলো ভালো করে না বুঝলে লিভার ডিজিজকে বোঝা ইনকমপ্লিট থেকে যাবে। ওয়ান্স এগুলো আমরা ইন্ডিভিজুয়ালি ভালো করে বুঝবো, এদের মধ্যে যেগুলো খুব কমন অ্যান্ড খুব ইম্পর্ট্যান্ট অ্যান্ড খুব বড় বড় ঘটনা, সেগুলোকে খুব ভালো করে বুঝবো। যেগুলো মাইনর, খুব একটা বড় ইস্যু নয়, বা যেগুলো তুমি তোমার স্টেজ অফ
কেরিয়ারে যেগুলোকে খুব ভালো করে না বুঝলেও চলবে, সেগুলোকে ছোট করে বুঝবো। ওয়ান্স এই পার্টটা উইল কমপ্লিট, তখন আবার আমরা লিভার ডিজিজে উইল কাম ব্যাক, অ্যান্ড এই ঘটনাগুলোর ডিটেল নলেজকে কাজে লাগিয়ে এই জিনিসগুলোকেই, এই ইনভেস্টিগেশনটাকেই আরও একবার বিশাল ব্রাশ আপ। সো দেয়ারফোর এই হচ্ছে লিভার ডিজিজের ট্রিটমেন্টের একটা ওভারভিউ, দ্য প্রিন্সিপালস অফ ট্রিটমেন্ট। এখন এখানে আই কুড হ্যাভ ইজিলি সেড যে অ্যাসাইটিস হলে 1, 2, 3 এইগুলো করতে লাগে। Now there was no point me saying this here because আমার যতক্ষণ না অ্যাসাইটিস পড়া হচ্ছে, তেমনি এনসেফালোপ্যাথি ট্রিটমেন্টে ABCD এইগুলো লাগে। এনসেফালোপ্যাথি ট্রিটমেন্টে ABCD লাগে সেটা বুঝতে গেলে আগে তো এনসেফালোপ্যাথিটাকে ভালো করে বুঝতে হবে। আমরা ভালো করে বুঝিনি তা নয়, কিন্তু আরও ভালো করে বুঝতে হবে। সো আপাতত দিস ইজ ওভারঅল ট্রিটমেন্ট principle of liver disease, treatment principle of liver disease.